নদিয়া নিতাই গৌর হরি বল। প্রেম ভিক্ষা দাও আমার প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রেমের ভিখারি জয় রাধে। তো এদিকে ছোট্ট দুঃখী কি করেছে না, চলতে চলতে হঠাৎ নবদ্বীপে এসে পৌঁছে গেছে। নবদ্বীপে কোথায় না, হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে উপস্থিত হয়ে বলছে, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক। বলে কোত্থেকে এসেছো? আগে গুরুদেব আমার বাড়ি ধারেন্দাতে। তা বাবার নাম কি? আগে কৃষ্ণ মণ্ডল। তা এখানে কি করতে এসেছো? আগে গুরুদেব আমি শুনেছি, বাবার মুখে শুনেছি যে ভগবানের চরণ লাভ করতে গেলে আগে নাকি গুরুর চরণ আশ্রয় করতে হয়। তা তুমি ঠিকই বলছো, কিন্তু একটা কথা কি জানো তো, তোমার যে এই বয়সে চৈতন্য হয়েছে সেটাই দেখে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দেব না। বলে কেন গুরুদেব আমাকে দীক্ষা দেবেন না কেন? কেন জানো, আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। আমি তো যাকে তাকে দীক্ষা দিই না, তোমাকে পরীক্ষা দিতে হবে। আর তুমি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব। তা গুরুদেব আপনি বলুন, গুরুদেব আমাকে কি করতে হবে বলুন।
শোনো, ওই যে বড় মাটির কলসিটা দেখতে পাচ্ছ, ওই মাটির কলসিতে করে প্রত্যেকদিন তোমাকে ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে আমার আশ্রম ধৌত করে দিতে হবে। আর ওই যে তুলসী বাগানটা দেখতে পাচ্ছ, ওই তুলসী বাগানে জল দিতে হবে। কি হলো, পারবে তো? পারবো গুরুদেব, পারবো। আমি আপনার চরণ লাভ করার জন্য আমি সব কিছু করতে পারি গুরুদেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আপনি শুধু আমাকে কৃপা করুন, আমি ঠিক পারবো। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, গুরুদেবের চরণে প্রণাম করে আজকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে আর বদনে গাইছে। আজকে বদনে গাইছে, দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই হাতে তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি বল। আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে বিদায় গৌর। হরি বল, হরি বল, হরি নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। बोलिए जय जय गुरु महाराज की, जय जय गुरु महाराज की, जय जय गुरु महाराज की। निताई गौर। हरि बोल, हरि बोल। এইভাবে ছোট্ট দুঃখী কি করছে মা, গঙ্গা থেকে প্রতিদিন ওই মাটির কলসিতে করে জল আনতে 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 ওই দুঃখীর মাথায় হয়েছে এক ভয়ানক ঘা। ওই মাটির কলসির ঘোষা লেগে আজকে ছোট্ট দুঃখীর মাথায় হয়েছে ভয়ানক ঘা। দুঃখী বুঝতে পেরেছে যে আমার মাথায় ভয়ানক ঘায়ের সৃষ্টি হয়েছে, রক্ত বেরোচ্ছে, পুজ বেরোচ্ছে। তবু দুঃখী কারোর কাছে প্রকাশ করছেন না নিজের কষ্টের কথা। কিছুদিন পর সেই ক্ষত থেকে ছোট্ট ছোট্ট পোকাও খসে খসে পড়ছে। কত যন্ত্রণা পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে, তবু কারোর কাছে বলছে না। কারণ ছোট্ট দুঃখী জানে যে আমি যদি গুরুদেবের কাছে বলে দিই, আমি যদি আমার কষ্টের কথাটা বলে দিই, তাহলে গুরুদেব যে আমার বিশ্রামের ব্যবস্থা করে আমার যে সেবার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে। তাই ছোট্ট দুঃখী কারোর কাছে প্রকাশ করছে না। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে কারোর কাছে প্রকাশ করছে না। কিন্তু
ঘাটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, ক্ষতটা যে দেখতে দেখতে বেড়েই চলছে, কিছুতেই কমছে না। কিন্তু একে তো লুকাতে হবে, কারণ গুরুদেব যদি দেখতে পেয়ে যায় তাহলে যে আমার বিশ্রামের ব্যবস্থা করে আমার সেবার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিক আছে, আমার যতই কষ্ট হোক, কিন্তু আমি গুরুদেবকে কিছুই জানতে দেব না। কিন্তু এটা তো আমাকে লুকাতে হবে, না হলে যে গুরুদেব দেখতে পেয়ে গেলে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তাই দুঃখী মনে মনে চিন্তা করছে, ঠিক আছে ঠিক আছে, আমি মাথায় একটি পাগড়ি বাঁধবো। পাগড়িটা যদি বেঁধে নি তাহলে আর গুরুদেব দেখতে পাবে না। কিন্তু পাগড়ি বাঁধলেও গুরুদেব যদি দেখতে পেয়ে যায় আমাকে যে খুব বকাবকি করবে, কারণ আমার গুরুদেব বলেছেন যে অতি সহজে কৃষ্ণ ভজন হয় না, ভগবানকে পেতে গেলে অনেক দুঃখের মধ্যে থেকে ডাকতে হয়, তবেই ভগবানের চরণ লাভ করা যায়। কিন্তু আমাকে তো মাথায় পাগড়ি বাঁধতেই হবে। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, মাথায় পাগড়ি বেঁধে আজকে জল আনতে যাচ্ছে। আর যেই জল আনতে যাচ্ছে মাগো, অমনি কি করেছে না, গুরুদেব দেখতে পেয়ে গেছে। দুঃখী, এই দুঃখী, এই দাঁড়া, তুই ওখানেই দাঁড়া। এই রে এই রে, গুরুদেব তো দেখতে পেয়ে গেল, কি হবে এবার, কি হবে? আয় দুঃখী, আয় 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 আমার কাছে আয় আয়। এই বলে কি করেছে না, দুঃখী আস্তে আস্তে করে গুরুদেবের কাছে গিয়েছে, কারণ ভয় আছে যে গুরুদেব যদি জানতে পেরে যায় তাহলে যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। এই বলে আস্তে আস্তে গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব বলছেন, এই দুঃখী, তোকে আমি কৃষ্ণ সেবার জন্য জল আনতে বলেছিলাম, তা তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? গুরুদেব, আমি এটা বেঁধেছি এমনি। গুরুদেব, আগে এখনই খুলে ফেল বলছি, খুলে ফেল তুই মাথার পাগড়িটা, খুলে ফেল তুই। না গুরুদেব, আপনি আমাকে অন্য কি করতে বলবেন বলুন, কিন্তু আমার মাথার পাগড়িটা আমাকে খুলতে বলবেন না। তুই কি বলছিস? আমি গুরুদেব হয়ে তোকে বলছি মাথার পাগড়িটা খুলে দিতে, আর তুই বলছিস কি খুলবি না? গুরুদেব, আপনি আমার মাথার পাগড়িটা খুলতে বলবেন না। গুরুদেব, আপনি আমার মাথার পাগড়িটা খুলতে বলবেন না। তবে রে, আমি বলেছি তোকে পাগড়ি খুলতে, তুই যখন খুলবি না আমি নিজের থেকেই খুলে দেব। এই বলে দুঃখী কি করেছে না, যেই গুরুদেবের চরণটা জড়িয়ে ধরতে গিয়েছে, সঙ্গে সঙ্গে পাগড়িটা খুলে গুরুদেব চমকে উঠে বলছে, দুঃখী রে, কি হলো রে, তোর যে কি হলো রে, দুঃখী তোর মাথায় এমন ভয়ানক ঘা হয়েছে, কেমন রক্ত
চড়ছে, এমনকি পোকাও খুশে খুশে পড়ছে। ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই তুই যে তোর বাবা মাকে ছেড়ে যে আমার কাছে এসেছিস রে দুঃখী, তুই তোর কষ্টের কথা আমাকে বলবি না তো তুই কাকে বলবি? ওরে দুঃখী, তোর তোর খুব কষ্ট হচ্ছে না রে দুঃখী? তোর খুব কষ্ট হচ্ছে বল? না গুরুদেব, আপনি বিশ্বাস করুন, আমার এতটুকু নিয়ে কষ্ট হচ্ছে না গুরুদেব, আমার এতটুকু নিয়ে কষ্ট হচ্ছে। আমি জানি দুঃখী, আমি জানি তুই তোর কষ্টের কথা আমার কাছে তুই বলবি না। তুই যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে তুই যে আমার কাছে কথাটা লুকিয়ে গেলি রে। ওরে দুঃখী, তুই কষ্টের কথা আমাকে বলবি না তো তুই কাকে বলবি বল দুঃখী? তাই দুঃখী কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি যদি আমার কষ্টের কথা আপনাকে জানাতাম, আপনাকে জানাতাম, আপনি না হয় কোনো ভালো চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, তাতে আমার মন থেকে সুখী হতাম বটে। কিন্তু গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি, ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি, বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি, যদি জলানিতে আমায় নিষেধ করতে, আমি যে কৃষ্ণ সেবা নিতাই গৌর হরি বল হরি বল। সেবায় বঞ্চে
কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতা ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে বলে তুই তোর কষ্টের কথা যে আমাকে জানালি না। ওরে দুঃখী, তুই যে ভক্তির সঙ্গে করে এনেছিস, আমার কাছে যে এত ভক্তি নেই রে, আমার কাছে এত ভক্তি নেই। আমি তোকে কি দীক্ষা দেব রে দুঃখী? আমি তোকে কিছুই দীক্ষা দিতে পারবো না। গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আপনি অমন করে বলবেন না গুরুদেব। আপনি যদি আমাকে না দীক্ষা দেন তাহলে যে আমি গোবিন্দ কৃপা পাবো না, আমি যে গোবিন্দের কৃপা পাবো না গুরুদেব। আমাকে আপনি দীক্ষা দেন গুরুদেব। আয় দুঃখী, আয়, আজ আমি তোকে দীক্ষা দেব। আয়, এই বলে দুঃখীকে কাছে টেনে নিয়ে আজকে কানের কাছে দীক্ষা মন্ত্র দিলেন। আর যেই দীক্ষা মন্ত্র দিয়েছে মা, দুঃখীর যে এত ঘা ছিল মাথায়, ভয়ানক ঘা, সেই ঘা যেন কোথায় চলে গেল। ওরে দুঃখী, ওরে দুঃখী, শোনো দুঃখী, তুই আর এখানে থাকিস না, তুই চলে যা এবার বৃন্দাবনে। আর শোনো দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। গুরুদেব, আপনি তো আমাকে কৃষ্ণ দাস নাম দিলেন। কৃষ্ণ দাস যেন হতে পারে, আমি যেন কৃষ্ণের দাস হতে পারে, এই আশীর্বাদ করুন গুরুদেব। এই বলে ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত। তুই চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর পাদের চরণে শরণাপন্ন হবি। উনি তোকে শিখিয়ে দেবেন কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। এই বলে ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, গুরুদেবের চরণে প্রণাম করে যাচ্ছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে। আমরা কি আজকে একটু যাব বৃন্দাবনে? যা হবে, যাবেন বৃন্দাবনে? চলুন সবাই মিলে আজকে ছোট্ট দুঃখীর সঙ্গে আমরা চলে যাই বৃন্দাবনে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলে কোন নামে যেতে হবে? হ্যাঁ, রাধে রাধে। তাই সবাই প্রেম সে বলুন রাধে রাধে, রাধে রাধে। চলুন সবাই মিলে আজকে চলে যাই। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে দুটি বাহু তুলে
मन चल रे मन चल रे। बोलिए जय जय वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, आजकेर কর্তৃপক্ষ की, নিতাই গৌর হরি বল হরি বল। আর বদনে গাইছে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী ও জয় গিরিধারী জয় গিরিধারী জয় গিরিধারী। এবার ছোট্ট দুঃখী কি করছে, প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাড়ু দেয়। এইভাবে ঝাড়ু দিতে 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 একদিন লক্ষ্য করলেন যে কুঞ্জ মন্দিরে একটি সোনার নূপুর পড়ে আছে। আর যেই নূপুরটা দেখতে পেয়েছে দুঃখী তখন ভাবছে যে নিশ্চয়ই কেউ এসেছিল এই মন্দিরে, তারই চরণ থেকে নূপুরটা খুলে পড়ে গেছে। তো ঠিক আছে, আমি এই নূপুরটা যত্ন করে রেখে দিই, যার নূপুর সে যদি আসে তাকেই ফেরত দিই। এই বলে মাগর নূপুরটি যত্ন করে রেখে দিয়ে আবার যেমন ঝাড়ু দেয় তেমনি ঝাড়ু দিচ্ছে। কিন্তু এদিকে যে একটা ঘটনা ঘটে গেছে। প্রত্যেকদিন রাধারানী কি করে না, তার সব সখীদের নিয়ে রাসলীলা করেন প্রত্যেক দিন। তো আজকে নৃত্য করে বাড়ি আসার পর রাধারানী ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, এই ললিতা দেখ না, এই সর্বনাশ হয়ে গেছে রে ললিতা, এই দেখ না আমার না এই বাম চরণের নূপুরটা না খুঁজে পাচ্ছি না। মনে হয় ওই রাস্তায় ফেলে এসেছি, আর না হলে কুঞ্জ মন্দিরে ছেড়ে এসেছি। তা তুই একটু যাবি ললিতা, একটু যা না, গিয়ে দেখে আয় না আমার নূপুরটা পাওয়া যায় কিনা। এই বলে ললিতা কি করেছে মা না, সখীর নূপুরটা নিয়ে আসার জন্য ছদ্মবেশ ধারণ করে আজকে যাচ্ছে নূপুরের জন্য। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যায় গো, অগো রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা ললিতা যা ললিতা যা ললিতা
চলে যা চলে যা চলে যা ললিতারি সঙ্গে করি চলে যা তাই গৌর হরি বল হরি বল। ললিতারে সঙ্গে করি চলে যা তোরা করি এবার ললিতা এসে ডাক দিয়ে বলছে, বাবাজি বাবাজি আপনি কি একটা নূপুর পেয়েছেন? বলে হ্যাঁ একটা নূপুর পেয়েছি। তাই নূপুরটা কি তোমার? বলছি বাবাজি ওটা না আমার নূপুর, আপনি দিয়ে দেন ওটা। ও তোমার নূপুর? তা তোমার নূপুর ওই তো তোমার চরণে তো দেখতে পাচ্ছি। যেই বলেছি মা, ললিতা কি করেছে না সঙ্গে সঙ্গে ঘাগরাটা দিয়ে নূপুরটা ঢেকে বলে ঢাকো ঢাকো, যত ইচ্ছে ততই ঢাকো, কিন্তু কথাটাকে তো আর ঢাকতে পারবে না। শোনো তোমার লজ্জা করে না? আমরা না বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, আর তুমি এইভাবে বৃন্দাবনের ব্রজবাসী হয়ে তুমি মিথ্যে কথা বলছো। তা শোনো এসব কথায় কাজ হবে না, তুমি যাও যার নূপুর তাকেই নিয়ে এসো, তবেই আমি দিয়ে দেবো। এই বলে ললিতা কি করেছে, নূপুরটা তো নিতে পারলো না। আজকে রাধারানীকে গিয়ে বলছে, রাধে শোন রাধে, তোর নূপুরটা না এমন একজন ভক্তের হাতে পড়েছে, আমি কিছুতেই নূপুরটা আনতে পারলাম না। তুই গেলে তাহলেই নূপুরটা দিয়ে দেবে, না হলে দেবে না। যেই বলেছে মা রাধারানী কি করেছে, রাধারানী কি করেছে না ললিতাকে আজকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে যাচ্ছেন নূপুরের জন্য। ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, ললিতারে সঙ্গে করি রাধারানী চলে, ললিতারে সঙ্গে করি রাধারানী চলে। ললিতারে সঙ্গে করি নেশা 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 পানিশা নেশা পানিশা 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 পানি নেশা গামা পা পা মা পা মা পা মা পা মা পা গা 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 মগনে শনি নিজে গমাগা নিজে গমাগা নিজে গা পা মা গা রে নি 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 নি
ললিতারে সঙ্গে করি আমার রাধা রানী চলে এদিকে কৃষ্ণ দাস নূপুর পাইয়া ভাসে আখি জলে ভাসে আখি জলে জয় রাধে জয় গিরিধারী জয় রাধে রাম জয় জয় গিরিধারী হরি জয় রাধে জয় জয় গিরিধারী আরে জয় গিরিধারী জয় গিরি বাবাজি বাবাজি যে দেখেছেন তখন কৃষ্ণদাস ভাবছে যে এত মধুর কণ্ঠস্বর তো কোনোদিনও শুনিনি কে ডাকে বাবাজি বলছি আপনি কি একটা নূপুর পেয়েছেন হ্যাঁ একটা নূপুর পেয়েছি বলছি বাবাজি ওটা না আমার নূপুর আপনি আমাকে দিয়ে দেন জয় রাধে 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 এবার কিন্তু সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবেন ঠিক আছে বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রাধ বৃন্দাবন বিলাসিনী রাধে এবার কৃপা করো মোরে রাধে এবার কৃপা করো সবাই রাধে এবার কৃপা করো মোরে রাধে এবার কৃপা করো মোরে রাধে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে 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 শ্যাম গরবের গরবিনী রাধে শ্যাম গরবের গরবিনী রাধে শ্যাম গরবের গরবিনী রাধে শ্যাম গরবের গরবিনী রাধে বিশ্বভানু নন্দিনী রাধে বিশ্বভানু নন্দিনী রাধে বিশ্বভানু নন্দিনী রাধে বিশ্বভানু নন্দিনী রাধে এবার কৃপা করো মোরে 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি বল হরি বল জয় রাধে 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 এইখানে রহিল আমার লীলার মাধুরী 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 চাঁদ বদনে ভক্ত বৃন্দ বলুন হরি হরি নিরাই হরি বলুন হরি হরি চাঁদ বদনে ভক্ত বৃন্দ বলুন হরি হরি চাঁদ বদনে ভক্ত বৃন্দে বলুন হরি হরি জয় সতী নন্দন গৌর যার প্রাণ 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 সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান এই কৃপা করো গো এই কৃপা করো গো এই
প্রেম সে সবাই একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি পুচকি নাম দিয়েছি। হ্যাঁ, আজকের অন্নপ্রাশন, এই উপলক্ষে আজকে আমরা সবাই এসেছি, এই হরিনাম সংকীর্তনে সবাই আমরা এসেছি। আরশি আরশি, তাই তো? তো ঠিক আছে, এই দেখছেন তো কেমন ঘুমিয়ে ঢুলে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, ঘুমোচ্ছে তো। তো সবাই মিলে আজকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, এই আরশি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে এবং গোবিন্দের কৃপা যেন পেতে পারে। সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। চলুন সবাই মিলে প্রেম সে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই মা এসে বলে গেছেন যেন সবাই মিলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, ওর যেন ভাই হয়, ওর যেন ভাই হয়। সবাই মিলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, সবাই মিলে যেন আমার গুরু গোবিন্দ যেন ওনাদের মনের বাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। দে না বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে দুটি বাহু তুলে বলে দে না রাখালে রাজা, বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় নিতাই, জয় রাধে। আচ্ছা, মাইক্রোফোন কিন্তু নেই, এটাই সমস্যা। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে দুটি বাহু তুলে
ঘাটে বংশী বটে আছে শ্যাম